ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতার ২,০০০ কোটি টাকা লুটপাট করা হয়েছিল। এ কারণে ব্যাংকটিতে ধস নামার আশঙ্কাও দেখা দিয়েছিল। ব্যাংকের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সম্পত্তি বাজেয়াপ্ত সহ বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটি আবারও ঘুরে দাঁড়িয়েছে, এমন তথ্য উঠে এসেছে আজ রংপুরে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান এ প্রসঙ্গে বলেন, এই ২০২৪ সালটাই আমাদের পুরো ব্যাংকিং সেক্টরের জন্য একটা কঠিন সময় আমরা অতিক্রম করেছি। সেই সময়ে আমরা রিকভারিকে বেগবান করেছি। বড় বড় রিকভারির ক্ষেত্রে আমাদের রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে আমাদের পরিচালনা পর্ষদকে নিয়ে পরপর ২টো মিটিং করেছি। এটার ধারাবাহিকতা থাকছে। আমরা আশা করছি সেখান থেকে একটা ভালো ধরনের আমাদের রিকভারি আসবে। আর যে সমস্ত আইনগত ব্যবস্থার প্রক্রিয়াগুলো আছে, ইতিমধ্যে অনেকগুলো সম্পত্তি অকশন হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন পত্রপত্রিকায় মামলা দায়ের হয়েছে, সেগুলোর ফলোআপে একটা আমরা বড় ধরনের অবস্থা আসবে। জনতা ব্যাংক কৃষিক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করে, আপনি সবটাই জানেন। সেক্ষেত্রে একমাত্র জনতা ব্যাংক যেখানে আমাদের রুরাল ক্রেডিট অফিসার আছে যারা এই কৃষি ঋণগুলো দেখেন, তো এটা আমাদের একটা পজিটিভ দিক। আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে গ্রামীণ পর্যায়ে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আমরা এই বছর 30 জুন 2025 যে অর্থ বছর শেষ হবে, সেই অর্থ বছরে কৃষি ঋণের বিতরণ যেন শতভাগ হয়, সেই জন্য মাঠ পর্যায়ে আমরা উদ্দীপ্ত করছি এবং আলহামদুলিল্লাহ এই জায়গায় আমরা আশা করি একটা ভালো সাড়া পাবো আর কি। আর আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, আমাদের এই যে সাফল্যের ধারাবাহিকতায় এই বছর এই গত 2 মাসে রেমিটেন্সে জনতা ব্যাংক ভালো করেছে। গত বছরও আমরা ভালো করেছি। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে 3য় পুরস্কার পেয়েছি রেমিটেন্স আহরণের জন্য। এই ধারাবাহিকতা আছে। আমাদের লক্ষ্যমাত্রা এবার আবার মানে কমপক্ষে 2য় হওয়া, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। গত 2 মাসে অন্য যে কোনো সরকারি ব্যাংকের চেয়ে আমরা এই রেমিটেন্স আহরণে সর্বোচ্চ পর্যায়ে আছি। ফলে এই রেমিটেন্স আহরণ নিয়ে আমাদের একটা বড় ধরনের ভূমিকা আছে। আপনি জানেন দীর্ঘদিনে বিশেষ করে 2024 সালে আমাদের অনেক বড় বড় এলসির পেমেন্ট, শুধু আমাদের জনতা ব্যাংকে না, সবগুলো ব্যাংকে এরকম ক্রাইসিস চলছিল, ডলার ক্রাইসিস থেকে শুরু করে সব কিছুতে, যে এলসির পেমেন্টগুলো সেভাবে হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ আমাদের যে পেন্ডিং এলসি পেমেন্ট ছিল তার সিংহভাগই আমরা ইতিমধ্যে দিয়ে ফেলতে পেরেছি। এটা একটা নতুন করে জানান দেওয়া যে জনতা ব্যাংক ভালো একটা অবস্থানে আছে। তো এই ধারাবাহিকতা যদি অব্যাহত আমরা রাখতে পারি, আপনারা যারা প্রিন্ট ও গণমাধ্যমে যারা আছেন তাদেরও সহযোগিতা কামনা করি। রাষ্ট্রীয় এই যে বৃহৎ ব্যাংকটিকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যথেষ্ট ভূমিকা আছে। পত্রপত্রিকায় অনেক নেতিবাচক লেখার পরেও আপনি শুনলে ভালো লাগবে আপনাদের যে আমরা ইতিমধ্যে এই ডিপোজিটের ক্ষেত্রে যেখানে একটা বড় ধরনের ধস নামার কথা ছিল, সেটা না হয়ে আমাদের ডিপোজিটের ক্ষেত্রে বড় ধরনের একটা অলম্পন হয়েছে এবং এই ধারাবাহিকতা থাকবে। এই ধারাবাহিকতা থাকলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ইনশাল্লাহ ওভারকাম করব। জনতা ব্যাংক আবার তার মানে ঋতগৌরব ফিরে পাবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে বড় ধরনের অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। 5 আগস্টের পরিবর্তনের পর এ ব্যাংককে ক্ষতস্থান থেকে বের করে আনার চেষ্টা চলছে, এমনটা জানালেন জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান। তো এটা তো আমরা নতুন প্রোডাক্ট করছি, সবাইকে উদ্দীপিত করার চেষ্টা করছি। লস মেকিং ব্রাঞ্চ আমাদের মোট 46টা আছে সারা দেশে। তো সেগুলো যাতে লস মেকিং না থাকে, সেই ক্ষতস্থান থেকে বার হয়ে আসি, সেগুলো চেষ্টা করছি। দেশের আর্থিক খাতে যে অস্থিরতা চলছে তা কাটিয়ে উঠে জনতা ব্যাংক লাভজনক প্রতিষ্ঠানের মর্যাদা ফিরে পাবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। সম্মেলনে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের রংপুর বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল বারেক চৌধুরী।